হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে ইলেকট্রন আসক্তি। দেখো, ইলেকট্রন আসক্তি, আসক্তি মানে কি? আসক্তি মানে হচ্ছে মূলত আমাদের কোনো কিছু পাওয়ার প্রবণতা। তার মানে কি, ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন পাওয়ার প্রবণতা। এখন কোনো কিছু পাওয়া মানে কি, যেটা আমাদের না, তাই তো? দেখো, তো এটার ব্যাখ্যাটা কি জানো? ব্যাখ্যাটা হচ্ছে, আমি তোমাদের ফার্স্টে একটু পুরোটা একটা সামারাইজ করে দেই। কোনো একটি পরমাণু বহিস্থ ইলেকট্রন নিজে দিকে টেনে নিয়ে একক ঋণাত্মক চার্জে পরিণত হতে যে শক্তি লাগে, না যে শক্তি নির্গত হয়, সেটা হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। দেখো, এখন আমার একটা পরমাণু কেন একটা ইলেকট্রন গ্রহণ করবে? অষ্টক পূর্ণ করার জন্য। আর অষ্টক পূর্ণ করলে কি হবে আমার? অষ্টক পূর্ণ করলে আমাদের পরমাণুটা স্টেবল হচ্ছে। আমাদের পৃথিবীতে সবকিছু স্টেবল হতে চায়, পরমাণুও সেম। হ্যাঁ, মনে করো আমাদের ফ্লোরিন, ফ্লোরিনে ইলেকট্রন সংখ্যা কয়টা? 9টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই একটা, 9টা। এখন এটার যদি আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাইলে এটা আমার অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে না 2 নম্বর কক্ষপথে? তখন এটা স্টেবল হয়ে যাচ্ছে। তো স্টেবল হইলে এটার একটা স্বাধীন অস্তিত্ব থাকে, এটা অন্য কারোর সাথে বিক্রিয়া করবে না তখন আর, তখন মানে এটা শান্তিতে থাকতে পারবে আর কি। এই জন্য আমার পরমাণুগুলা, আমাদের সবকিছু স্টেবল হতে চায়। এই জন্যই মূলত আমরা ইলেকট্রনটা গ্রহণ করি। দেখো, তো চলো ব্যাখ্যাটা কিভাবে লিখবা, ব্যাখ্যাটা আমি বুঝাই দিচ্ছি। মনে করো এটা একটা পরমাণু। এই যে আর একটা ইলেকট্রন নেগেটিভ, আর একটা ইলেকট্রন বহিস্থ ইলেকট্রন। পরমাণুর গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায় বহিস্থ ইলেকট্রন ই মাইনাস নিচ দিকে টেনে নিয়ে একক ঋণাত্মক চার্জে পরিণত হতে যে শক্তি নির্গত হয়, সেটাই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। দেখো, আমরা একটা সিম্পল জিনিস মনে রাখবা, আয়নীকরণ শক্তির সময় কি করেছি? আমরা একটা ইলেকট্রন বের করে দিয়েছি। একটা জিনিস মনে রাখবা, যখন আমরা একটা পরমাণু থেকে ইলেকট্রন বের করে দিতে চাই, তখন আমার ওই পরমাণুর উপরে শক্তি দিতে হবে। আর যখন একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করবে, তখন ওই পরমাণু নিজে শক্তি উৎপাদন করবে। তার মানে কি, বের করে দিতে চাইলে আমার বাইরে থেকে শক্তি দিতে হবে। আর যদি একটা পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে নিজে শক্তি উৎপন্ন করবে। ঠিক আছে, ক্লিয়ার? শক্তি উৎপন্ন মানে কি? শক্তি উৎপন্ন মানে হচ্ছে, এটা হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তাপ উৎপাদী, যদি বলে যে ইলেকট্রন আসক্তি কি প্রক্রিয়া, বলবা যে আমার তাপ উৎপাদী প্রক্রিয়া। এটা কিন্তু এমসিকিউ তো অনেক আসে। আর তাপ উৎপাদী প্রক্রিয়ায় এটা কি, ডেল এইচ, ডেল এইচ এর মান হচ্ছে নেগেটিভ, এই চিহ্নটা কি, ডেল। ঠিক আছে, ওকে। দেখো, তো দেখো, পরমাণুর গ্যাসীয় অবস্থায় বহিস্থ ইলেকট্রন নিজ দিকে টেনে নিয়ে একক ঋণাত্মক চার্জে পরিণত হতে। ঋণাত্মক চার্জটা কেন আসতেছে? ঋণাত্মক চার্জ মানে কি? দেখো, আমরা জারণ বিজারণের কনসেপ্ট থেকে জানি যে যখন কোন একটি পরমাণু একটা ইলেকট্রন বের করে দেয়, তখন সেটা ধনাত্মক চার্জে পরিণত হয়। যখন ইলেকট্রন গ্রহণ করে, তখন সেটা ঋণাত্মক চার্জে পরিণত হয়। এটা বহিস্থ ইলেকট্রন গ্রহণ করতেছে না, তার মানে কি চার্জে পরিণত হয়েছে? ঋণাত্মক। কারণ গ্রহণ করতেছে,
গ্রহণ করতেছে, ইফ দান করত তাহলে পজিটিভ চার্জ হইতো, চার্জ পজিটিভলি চার্জ হইতো, তাই তো? এগুলা কিন্তু লিখবা না, লিখবা কি যদি ব্যাখ্যা আসে বলবা যে পরমাণুর গ্যাসীয় অবস্থায় বহিস্থ ইলেকট্রন গ্রহণ করে একক ঋণাত্মক চার্জে পরিণত হতে যে শক্তি নির্গত করে সেটাই হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, এখন গেল, এটা আসবে কততে, এটা আসবে কতে বা খতে। এখন আমার গয়ের কিছু কোয়েশ্চেন আমি সলভ করে দিই, দেখো